জল সুন্দরীর কথা, আপনার আর আমার মনের কথা। নমস্কার, জলসুন্দরীর কথায় আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সমাজসেবীর কাছে। আজকে মাননীয় অনন্ত দেব অধিকারীর কাছে আমরা এসেছি। প্রথমত হচ্ছে, যেহেতু আমরা বন, বন্যপ্রাণ এবং উত্তরবঙ্গের প্রকৃতি নিয়ে কাজ করি, তা আপনি যদি বিধায়ক হয়ে যান, আর সেই হওয়ার পরে আপনার প্রথম পদক্ষেপ কী থাকবে? নমস্কার, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথমে ফরেস্টকে বাঁচাতে হবে। একটি গাছ একটি প্রাণ যেমন আছে, ফরেস্টকে না, ফরেস্ট এরিয়ার মধ্যে, ফরেস্টের ভিতরে গাছ, বেশি করে গাছ লাগাতে হবে এবং এনভায়রনমেন্ট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। আর বন্যপ্রাণী যে ফ্রি মুভমেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো করতে হবে। জঙ্গলের আশেপাশে কংক্রিটের জঙ্গল রাখা চলবে না, কংক্রিটের জঙ্গলটাকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। এবং বিগত সরকাররা যেভাবে ফরেস্টকে ধ্বংস করেছে, আগামী দিনে সেটা হতে দেওয়া যাবে না। এর প্রতিবাদ, মানে এর সুন্দর একটা পরিকল্পনা করে ফরেস্টকে রক্ষা করতে হবে এবং যাতে বন্যপ্রাণীরা ফ্রি মুভমেন্ট করতে পারে এবং ওদের মানে এনভায়রনমেন্ট ইকোসিস্টেম ঠিক থাকে। আশা করব উনি বিধায়ক হলে আমাদের এই প্রতিশ্রুতি উনি রাখবেন। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে বন সুরক্ষার ক্ষেত্রে যিনি বললেন, যেটা বন সুরক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি দরকার হচ্ছে যে দপ্তর, বন দপ্তর, সেই দপ্তরকে বা সেই দপ্তর যাতে শক্তিশালী হয় সেই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন? দেখুন, সরকারের নীতি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি, ফরেস্ট রুলস আছে, এনভায়রনমেন্ট ল আছে, সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই শক্তিশালী হবে। একদম ঠিক। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গটা আমার মনে হয় ভারতবর্ষের সব থেকে বেশি বনাঞ্চল, সব থেকে বেশি জীববৈচিত্র্যের একটি পীঠস্থান। সেই পীঠস্থানে বন দপ্তরকে আমরা সেভাবে লাস্ট কয়েক বছর থেকে সেই উদ্যোগটা দেখতে পাচ্ছি না। যেরকম বন দপ্তরের কর্মীর অভাব, বন দপ্তরের বিভিন্ন ইকুইপমেন্টসের অভাব, বন দপ্তরের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকে। সেই ব্যাপারে আপনি বিধায়ক হিসাবে সরকারের কাছে, বিধানসভায় এ ধরনের কি তুলে ধরবেন যাতে বন দপ্তর স্বয়ংসম্পূর্ণ হয়? না, বন দপ্তর, দেখুন, পৃথিবীকে বাঁচাতে গেলে, পৃথিবীকে সুন্দর গড়ে তুলতে গেলে ফরেস্টের ভূমিকা অনস্বীকার্য। ফরেস্ট থাকলে তবে সুন্দর পৃথিবী বাঁচবে, ফরেস্ট না থাকলে পৃথিবী বাঁচবে না। এনভায়রনমেন্ট ঠিক, ইকোসিস্টেম ঠিক রাখতে হবে। তার যেমন দেখুন, এখানে আছে এয়ার পলিউশন সিস্টেম আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি আছে, এই সমস্ত সেন্ট্রাল ল আছে। সেই লগুলোকে যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে কার্যকর করা যায়, সেই চেষ্টা আগামী দিনে সরকার করবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং সরকার উত্তরবঙ্গের ফরেস্টকে নিয়ে বিশেষ চিন্তায় নজর দেবে, এটা আমি আশা করছি। ভারতের প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং জাতীয় না তথা আন্তর্জাতিকভাবে একজন জননেতা, তিনি কিন্তু বন এবং বন্যপ্রাণ নিয়ে ভীষণ সচেতন। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বন্যপ্রাণ এলাকায় গিয়ে তিনি তার যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তো যেহেতু প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেতন, সেই ব্যাপারে আপনি কি সরাসরি একজন বিধায়ক হিসেবে প্রধানমন্ত্রীর কাছেও কি দরবার করতেন? দেখুন, উত্তরবঙ্গ বাঁচাতে গেলে, উত্তরবঙ্গ সারা বিশ্বকে বাঁচাতে গেলে ফরেস্টের ভূমিকা সবচেয়ে অনস্বীকার্য। ফরেস্ট বাঁচলে পৃথিবী বাঁচবে, ফরেস্ট ছাড়া পৃথিবী বাঁচতে পারে না। ফরেস্টকে বাঁচাতে গেলে যে কোনো জায়গায়, আমাদের পৃথিবীকে বাঁচতে হবে, উত্তরবঙ্গের ফরেস্টকে বাঁচাতে যেখানে যে জায়গায় যেতে দরকার, যাওয়া দরকার, সেই জায়গায় যাবো, আমার কোনো বাধা নেই যেতে, যদি আমি বিধায়ক আপনাদের আশীর্বাদে নির্বাচিত হই। দারুণ ভালো লাগলো। আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর দেখা যায় যে বন মহোৎসব বা বৃক্ষরোপণ কর্মসূচি সরকার থেকে নেওয়া হয়, হাজার হাজার গাছ, লক্ষ লক্ষ গাছ প্রত্যেক বছর দেওয়া হয়। তো আপনার কোটাতেও আসবে সেই ধরনের গাছ, আপনি অনেককে গাছ দেবেন। সেই গাছগুলো সবাই নেয়, কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না, যার ফলে সেই গাছগুলো কিন্তু সঠিকভাবে বেঁচে ওঠে না এবং ফেসবুক অথবা পাবলিসিটির জন্য গাছগুলোকে রোপণ করা হয়। এই ব্যাপারে আপনি কিরকম ভূমিকা নেবেন? যদি আমি বিধায়ক হই, তাহলে বৃক্ষরোপণ কর্মসূচি একটা বৃহৎ কর্মসূচিতে পরিণত হবে এবং সিস্টেম, একটা শিশুকে যেভাবে লালন পালন করতে হয়, গাছকে একইভাবে লালন পালন করা উচিত বলে আমি মনে করি। এবং গাছ যেভাবে গাছ লাগানোর দরকার, যে সিস্টেমে করা উচিত, সব সিস্টেম পালন হবে এবং কঠোরভাবে সেটা করা হবে। এ নিয়ে কোনো
কম্প্রোমাইজ করা যাবে না ফরেস্টের সম্পর্কে। একটা বিষয় হচ্ছে আপনাকে বলি যে সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহর হচ্ছে লন্ডনের সাথে তুলনা করা, মানে টেমস নদীর সাথে, মানে করলা নদী একটা এমন ভাবে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে বয়ে গেছে, সেটা অনেকেই জলপাইগুড়ির টেমস নদী বলে। তো করলা নদীকে দেখলে বোঝা যায় যে সে টেমস নদী হতে পারবে কিনা, কিন্তু এর অবস্থা খুবই খারাপ। আর আমরা জানি যে ব্রহ্মপুত্র একটি বোর্ড আছে, যেটা পর্ষদ আছে, যে এই উন্নয়নের ক্ষেত্রে এটা যুক্ত হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। আপনি ক্ষমতায় আসলে বা আপনার যদি যেতেন, তাহলে এই বিষয়ে আপনি কি ভাববেন? দেখুন, সর্বপ্রথম বলি করলা হচ্ছে জলপাইগুড়ির প্রাণ। করলা নদীকে যে প্রথম নাব্যতা ফিরিয়ে আনতে, করলা নদীকে নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং করলা নদীর ড্রেজিং করে করলা নদীকে একটা সুন্দর পরিবেশ দিয়ে নৌকা বিহার ব্যবস্থা করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি এবং ভরসা রাখুন, যদি বিজেপি ক্ষমতায় আসে, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয় এবং আমি বিধায়ক হই এই এলাকার, গঙ্গায় যেমন আপনারা গঙ্গা আরতি দেখতে পান, করলায় সেটা করলা আরতি দেখতে পাবেন। এটাই আমার প্রতিশ্রুতি দিলাম আপনাদের। উনি আগামী দিনের প্রত্যাশা রাখছে মানুষ, বিধায়ক হবেন। আমরাও চাই আপনি এগিয়ে যান এবং মানুষ আপনাদের সাথে থাকবে। আপনারা জনপ্রতিনিধির কাছে আমরা আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন এবং আমরা আপনাকে সাথে নিয়ে আগামী দিনে পরিবেশকে রক্ষা করা যায় কিভাবে, সেটা আপনার পাশে, আপনার সাথে হাত দিয়ে আমরা এগিয়ে চলব। আজকে আপনার এই ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ আমাকে কথা বলার জন্য। নমস্কার, শুভেচ্ছা রইল।